আচ্ছা মায়েরা, দাদা ভাইরা কিছু মনে করবেন না, আমাদের 12 মাসে 13 পার্বণ, জোরে বলুন হ্যাঁ না না। 12 মাসে 13 পার্বণ, কিন্তু দেখবেন যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে সেদিন ভগবান মন্দিরে থাকে না। একটু গুনে দেখুন, যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে, যেমন ঝুলন যাত্রা, বলুন ভগবান মন্দিরে থাকে? সেদিন থেকে মন্দিরে থেকে এসে ভক্তদের কাছে দোল খায়। ঝুলন যাত্রা কথা শুনবেন আপনারা, শুক্লপক্ষের একাদশীতে কিন্তু ঝুলন যাত্রা হয়, ভালো করে শুনবেন। শুক্লপক্ষের একাদশীতে আপনারা ঝুলন যাত্রা পালন করুন। কিভাবে করবেন আজকে আপনাদের বলে দিই, মন দিয়ে শুনবেন। যেদিন ঝুলন যাত্রা, দেখবেন রথযাত্রা, ভগবান জগন্নাথ সেদিন মন্দিরে থাকে না। যাত্রা মানে মন্দিরে থাকে না, বেরিয়ে আসে। কোথায় বেরিয়ে আসে? মন্দির থেকে বলভদ্র, সুভদ্রা আর কে না আমাদের জগন্নাথ বেরিয়ে আসেন। কেন কেন বেরিয়ে আসেন? সারা বছর ধরে এমন মানুষ আছে জগন্নাথ মন্দিরে যাই না, জগন্নাথকে দর্শন করে না। ভগবান তো সবার, সেই জন্য যারা তাকে দর্শন করে না তাদের জন্য বেরোই, আর যারা তার ভক্ত তাদের জন্য বেরোই, সবাইকে কৃপা করবে বলে। সেদিন বিচার করে না কিন্তু, কে ব্রাহ্মণ, কে শূদ্র, কে বৈষ্ণব, কে গরিব, কে ভিখারি, সবার জন্যে জগন্নাথ দেব বেরিয়ে আসেন। ওই জন্য রথযাত্রা, রাসযাত্রার সময় ভগবান দেখবেন মন্দিরে থাকে না, বেরিয়ে আসে ব্রজগোপীদের সঙ্গে নৃত্য করবার সময়। এই জন্য বলে রাখি, আপনার যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে, ঝুলন যাত্রার সময়, এই ঝুলন পূর্ণিমাতে মায়েরা একটু মাথায় রাখবেন, ঝুলন পূর্ণিমার দিনে ভগবান শ্রীকৃষ্ণকে সুন্দর করে বাড়িতে সাজাবেন, রাধারানীকে সাজাবেন, একটা দোলনা তৈরি করবেন। সেদিন যদি ভগবানকে দোল দিয়ে আনন্দ দিতে পারেন, আপনার সারা জীবন সংসারে আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। মহাপ্রভুর ছবি আপনারা দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। দেখেছেন? যারা দেখেছেন তারা হাত তুলে দেখান তো, মহাপ্রভু কেমন করে দাঁড়িয়ে থাকে। যার আছে তিনি দেখাবেন, যার নাই তার দেখানোর দরকার নেই, প্রেম সে দেখান। বাহ, মহাপ্রভু হাত তুলে আছে। আচ্ছা, মহাপ্রভু যখন হাতটা তুলে আছে, একজন ভক্ত বলছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না? বলছে তাহলে নামাও। বলছে কি করে নামাবো? তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। সঙ্গে সঙ্গে একজন ভক্ত বলল, আচ্ছা প্রভু এই দেখো তুললাম, এবার নামাও। বলছে না, তুই তো তুললি, তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না। পেছনে মানে আপনাদের বলি নেই, এ পরের জন্মে যারা আছে, মহাপ্রভু যদি হাত না তুলে থাকে তারা তুলবে না। তাই মহাপ্রভু জন্ম জন্মান্তর ধরে ভক্তের জন্য হাত তুলে। তাহলে যদি আপনারা বিষ্ণুপ্রিয়া সেবিত বিগ্রহ, আসতে আমি যতক্ষণ আপনাদের সামনে নিবেদন রাখবো, কীর্তনটা আপনাদের সময়ের মধ্যে শেষ করবো, আপনাদের চিন্তা নেই। কারণ আপনারা বহু ভক্তের সমাগম এখানে হয়েছেন, আর সব চাইতে আপনারা ভাগ্যবান। এবং সঞ্জীব বাবুরও মানে কি বলবো, গোবিন্দের কৃপা আছে যে এই বৃষ্টি মুখর দিনে আজকে বৃষ্টি নাই। এই গ্রহরাজের একটা কৃপা আছে, আস্তে ধীরে ধীরে গ্রহরাজের একটা কৃপা আছে, আজকে বৃষ্টি নাই। আপনারা কান দেবেন এখানে, মন দেবেন এখানে, আপনাদের কাজ আছে। তো নবদ্বীপে যদি আপনারা যান, বিষ্ণুপ্রিয়া সেবিত বিগ্রহ, ওখানে মহাপ্রভু কিন্তু এরকম করে দাঁড়িয়ে নেই, মহাপ্রভু এরকম করে দাঁড়িয়ে আছে। আচ্ছা মায়েরা বলবেন, আপনার সামনে যদি কেউ হাত দুটো এমনি করে দিয়ে থাকে, কি মনে হয়? কিছু চাইছে। আচ্ছা মায়েরা, আমরা ভগবানের কাছে চাই, কিন্তু ভগবান আমাদের কাছে চাইছে। কি চাইছে? তোমাদের দেহটা তোমাদের নয়, আমার কাছে ভুলে যাও, কৃপা করেই সুন্দর দেহটা দিলাম, গোবিন্দ সেবায় লাগাবে বলে। 84 লক্ষ জনি ভ্রমণ করে এত সুন্দর মানুষ কুলে জন্মগ্রহণ করেছ, যদি হেলায় হারিয়ে দাও, এ জীবন আর পাবে কিনা জানি না। কিন্তু গোবিন্দের কৃপায় একবার দুহাত তুলে প্রভুর কাছে বলো, প্রভু এসেছি যখন তোমার চরণে, সারা জীবন যেন কর্মের মধ্যে থেকে তোমার চরণ নিতাই গৌর হরি বল বলে সেবা করতে পারে। তাই নিতাই চাঁদকে নিয়ে মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিলেন। কিভাবে দিলেন? নিতাই চাঁদ বলছেন, ও তোরা প্রেম নিবিয়াই বদন ভরে বল রে হরি বল, তোরা প্রেম নিবিয়াই